ইসলামপুরে বাইক, টোটো ও ছোট চারচাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন বেশ কয়েকজন। বুধবার ঘটনাটি ঘটেছে ইসলামপুর বাইপাসের শ্রীকৃষ্ণপুর এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থেকে শিলিগুড়ির দিকে যাওয়ার পথে শ্রীকৃষ্ণপুর এলাকায় একটি বাইকের সঙ্গে ছোট চারচাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সিগন্যাল না মেনে বাইক এগিয়ে যাওয়ার জেরেই এই সংঘর্ষ বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে ছোট চারচাকার গাড়িটি রাস্তার পাশে থাকা যাত্রী বোঝাই ৩টি টোটোতে ধাক্কা মারে। ঘটনায় বেশ কয়েকজন মহিলা সহ একাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধারে সহযোগিতা করার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ করে পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। শিলিগুড়ি যাচ্ছিল, চার চাকাটা এদিক থেকে সিগন্যাল অন ছিল, ওই দিক থেকে বাইকওয়ালা যে আসলো তার সিগন্যাল অন ছিল না, জবরদস্তি ও বাইকটা ঢোকায় দেয়। বাইকটা ঢুকিয়ে দেয়, বাইকটার সামনে দড়াম করে এসে মারে। টোটোগুলো এখানে প্যাসেঞ্জার নিয়ে যে ৩-৩টা টোটো লাইনে দাঁড়িয়ে ছিল, আজকে এখানে স্ট্যান্ড হয়েছে। তার জন্য এই বাইকওয়ালা ফট করে ঢোকার যাওয়ার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে না সামাল দিয়ে আবার এসে টোটোকে ঢুকছে। আচ্ছা, দোষটা কার ছিল? পুরো দোষটা বাইকওয়ালার। মানে বাইকের সিগন্যাল ছিল না? বাইকের সিগন্যাল ছিল না, বাইক সিগন্যাল না থাকার জন্য বাইকটা ঢুকছে বলে এই জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। ও না দেখেই পার হচ্ছিল, যার কারণে অবশ্যই এই কারণে এখানে ব্রেকের অবশ্যই দরকার। এই ব্রেকের মানছে না বলে এই অ্যাক্সিডেন্টগুলো এখানে ঘটছে বারবার। মাঝখানে তো ব্যারিকেড ছিল, তখন মাঝখানে ব্যারিকেড ছিল, মাঝখানে কিছুদিন আগে ব্রেকের এখান থেকে সব হাঁটিয়ে দিয়েছে এবং এখানকার মানুষ ঠিকমতো সিগন্যাল মানে না বলে এই অ্যাক্সিডেন্টগুলো ঘটতে থাকে বারবার। আচ্ছা, ব্যারিকেড থাকলে দুর্ঘটনা কম ঘটে। আমরা তো এখনই আসলাম, অতটা জানি না, কিন্তু এখানে যেহেতু 3টে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা চার চাকা, একটা টোটো আর একটা বাইক। কিভাবে হলো এটা এখন সবাই বলতেছে যে বাইকওয়ালারই দোষ। বাইক মানে সিগন্যাল না দেখে চলে এসেছে, তারপরে চার চাক্কা তোমার ওই কিশনগঞ্জের সাইড থেকে আসতেছিল বাইপাস হয়ে, আর টোটোওয়ালা এখানে দাঁড়াই ছিল। আচ্ছা, টোটোওয়ালাকে বাইকওয়ালাকে বাঁচাতে গিয়ে টোটোওয়ালার সাথে লাগিয়ে গেছে আর কি। আচ্ছা, কেউ আহত হয়েছে? যে হিসাবে দেখা যায় তো আহত তো হয়েছে নিশ্চয়ই, কিন্তু চোখে দেখিনি। दो बाइक, उधर से एक बाइक गया पीछे से, और बीच में एक टोटो था, उधर से क्या था, एक टोल लोग लेके गया टोटो में। यही तक हम देखा। एक लोग आहत हुआ है? हाँ, कहाँ लेके गया है? स्कूल अस्पताल। अच्छा, कैसे घटना घटा क्या? पर अभी तो हम जस्ट आया 10 मिनट आगे से, टोटो से देखा था एक टोलो पकड़ के लेके गया था। क्या सुने हैं? बस सुना था एक्सीडेंट हुआ था, उधर से हमारे तक देखा था, तो एक टोटो में एक टोलो ये लेके गया। হচ্ছে প্রায় আধা ঘন্টা হয়ে গেল এই বাইপাস মোড়, শ্রীকৃষ্ণপুর বাইপাস মোড়। আমরা জানি যে এখানে ভীষণ একটা মানে এমন একটা মোড় যেটা মানে এমন দিক যে 6টা দিক নিয়ে একটা মোড়। তো ইসলামপুরের সবচেয়ে বড় এইখানে একটা গ্যাঞ্জাম হয়, প্রত্যেকবারই হয়। আর যেহেতু আজকে যে ঘটনা ঘটেছে, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, এই অ্যাক্সিডেন্টের পেছনে আছে একটা উৎসবের দিন। দেখুন চারদিকে কত মানুষ আছে, তো এখানে একটা ব্যারিকেড কিচ্ছু নেই। তো 3টা গাড়ি, একটা হচ্ছে বাইক, একটা হচ্ছে টোটো, আর একটা হচ্ছে আপনার একটা চার চাকা। এই 3টা গাড়ি সংঘর্ষ 3 দিক থেকে এসছে। এবার আমি বুঝতে পারছি না যে কোন দিকে কী আসছে দেখা নেই, কারণ আমার এখানেই থাকি, আমরা সবসময় আমাদের এখানে গোডাউন রয়েছে, দোকান রয়েছে। তো যাই হোক, আমরা এখানকার স্থানীয় বাসিন্দারা যেটা আমরা খেয়াল করছি যে এখানে দীর্ঘদিন ধরে, প্রায় আগে ছিল, দীর্ঘদিন ধরে এখানে কোনো রকম ট্রাফিকের ব্যারিকেডটা নেই। আগে ছিল, জানি না কেন এটা ব্যারিকেডটা নেই। আর আমরা এখানে সবসময় থাকি, এবার মাঝে মধ্যেই প্রায় 10 দিন 8 দিন পরপরই এরকম একটা ধামাকা একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর আমরা আশেপাশে মানুষগুলো আসছি, একটা বিরক্তকর ব্যাপার। আমরা চাই যে এখানকার স্থানীয় মানুষের দাবি, আমার সঙ্গে সবাই আছে, সবাই বলছিল একটু আগে, যে এখানে একটা ব্যারিকেডটা ইমিডিয়েটলি এবং পুলিশের ট্রাফিকের যে আইন রয়েছে এবং সমস্ত কিছু ভালো করে দেওয়া হোক এবং ব্যারিকেড দেওয়া হোক। আমরা তাতে সত্যি স্বস্তি পাবো, একটু মানে অ্যাক্সিডেন্টের মাত্রাটা কমবে এবং ড্রাইভাররা বিশেষ করে সংযত হবে, বিশেষ করে এই মোড়ে আসার পরে।